নমস্কার, সুজাতার রান্নাঘরে সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজ পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানেই কিন্তু অনেক রকমের খাওয়া দাওয়া। আর সেই অনেক রকমের খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমাদের একটু হালকা পাতলা কিছু খেতে ইচ্ছেই করে। আজ আমি সেই রকমই একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আর এই রেসিপিটা খুবই সহজভাবেই করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আজ আমি সমস্ত রকমের সবজি দিয়ে একটা পাতলা ঝোল বানাচ্ছি, আর এই গরমে কিন্তু এটা খুবই সুস্বাদু। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ মাশরুম, আর নিয়েছি সজনে ডাঁটা, আর কিছুটা পটল, আর নিয়েছি দুটো সিদ্ধ আলু। এবার একটা কড়ার মধ্যেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তারপরে পটলগুলো দিয়ে একটু ভেজে নেব, আর দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন। এবারে পটলটাকে একটু নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে পটলগুলো, তারপরেই ওতেই দিয়ে দেব মাশরুমটা দিয়েও না একটু ভালোভাবে ভেজে নেব। মাশরুমটাকেও একটু নাড়াচাড়া করে নেব। আর পটলটা যেহেতু আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম, তাই আমার পটলটা হয়ে গেছে। তো আমি পটলটা আগে তুলে নিচ্ছি। এবার ওই মাশরুমটা ভাজা ভাজা হবে, ওর সাথেই আমি দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটাটাও না আমি একটু নাড়াচাড়া করে নেব, হালকা ভাজবো আর কি। এবার একটা কড়ার মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো একটু তেল আর দুটো শুকনো লঙ্কা, আর ওর মধ্যেই দিয়ে দেব একটু কালো জিরে আর একটা তেজপাতা, আর দিয়ে দেব টমেটো কুচি। এবার ওর মধ্যে অ্যাড করব আদা বাটা, আর দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন, আর ওর মধ্যে দেব পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ আমি জিরে গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে এবার একটু মশলাটাকে ভেজে নেব। আর একটু ওতে জল একটু দিয়ে দেব। আর এই রান্নাটা কিন্তু আমি নিরামিষই করছি, আপনারা যদি চান কেউ পেঁয়াজ দিয়েও করতে পারেন। আর ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি আর কাঁচা লঙ্কা। এবার ওই জলটা কিন্তু শুকনো হয়ে গেছে, আর তেলটা ছেড়ে এসছে। এবার ওর মধ্যেই দিয়ে দেবো ডাঁটা আর পটল এবং আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এই রান্নাটা না মানে আর একটু দিয়ে দেব ভেজে রাখা মাশরুমটা। আর এই রান্নাটা কিন্তু খুবই হালকা পাতলা, মানে এই গরমের সময়, বৈশাখ মাস তো পড়েই গেছে, খুব গরম। তো আমরা এইরকম হালকা পাতলা খাওয়াটাই আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। তো চেষ্টা করবেন এই রকমই খাওয়ার। তো সেই জন্য আমি এটা শেয়ার করলাম। জল দিয়ে দিয়েছি। এবার আমার একটু মশলা লাগবে। আমি নিয়েছি মৌরি, জিরে, তিল এবং গোলমরিচ। এটাকে না আমি একটু শুকনো কড়ায় ভেজে নিয়েছি, তারপরে একটু শিলে আমি এটা গুঁড়ো করে নেব। আর এই মশলাটার না একটা অপূর্ব গন্ধ, মানে এটা তরকারিতে দেওয়ার পরে না কী যে অপূর্ব টেস্ট হয়েছিল তরকারি, মানে আপনারা একবার রান্না করে তবেই বুঝতে পারবেন। আমি যখন এই রান্নাটা করে আমার মেয়েকে খেতে দিই, তো সে আমায় বলছে, মা এটা তুমি কী রান্না করেছো। এবার আমি হয়ে গেছে, এবার আমি ওকে দিয়ে দিয়েছি মশলাটা। ঠিক নামানোর আগেই ওটা দিয়ে দিতে হবে আর কি। ব্যাস আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন এই মাশরুমটা দিয়ে মানে গোটাই রেখেছি, কি ভালো লাগছে দেখতে, আর যেমনি দেখতে তেমনি খেতে। আপনারা বাড়িতে এরকম পাতলা একটা ঝোল বানিয়ে অবশ্যই দেখতে পারেন, খুব ভালো লাগবে। আর আমার মেয়ে তো এত খেয়ে মানে প্রশংসা করছে, এরকম একটা পাতলা ঝোল নিরামিষ, অথচ এত অপূর্বের টেস্ট, মানে না খেলে না কেউ বুঝতেই পারবে না।
আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন। নমস্কার।